বাস্তব ঘটনা শোনেন। গেছিলাম তেরাম দেওয়ার জন্য পাথর গাডা ভাইরা সিডরের পরে কি যে অবস্থা হয়েছে, নিদ্রা সকিনা পদ্মা শরীর সহ রাস্তাঘাট সব ভাসাইয়া লইয়া গেছে, পোল ব্রিজ ভাসাইয়া নিয়ে গেছে, তাল গাছ নারিকেল গাছ ফালাইয়া গেছে। রাস্তার পাশে কদুর থানার মতো খালি মানুষের লাশ। ভাইরা হাঁটতেছি, বাড়িঘর অনেক বড় বড় চৌচলা টিনের ঘর লইয়া লইয়া গেছে। হঠাৎ একটা জীর্ণ শীর্ণ ঘর, পুরানো ভাঙ্গাচুরা ঘর, ওই ঘরটা অক্ষত অবস্থায় আছে, কিচ্ছু হয় না। হঠাৎ ওদিকে তাকাইয়া মনের ভিতরে প্রশ্ন জাগলো, ঘটনাটা কি? জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? আশেপাশে বড় বড় বাড়ি ঘর সব উড়ে এনেছে, এই ছোট্ট জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘরটা এরকম অক্ষত কেমনে রইল? তখন এলাকার লোকে বলে, হুজুর আপনি জানেন না, এটা তো আশ্চর্য ঘটনা। ওই ঘরটা হইল রুস্তুম পাগলার ঘর। যখন বন্যা শুরু হইছে, বাতাস বাড়তেছে, গাছের ডাল ভাঙতেছে, বাতাস বাড়তেছে, ঘরের টিন উড়াইয়া নিতে আছে, বেড়া গোড়া উড়াইয়া লইয়া যাইতে আছে। রুস্তুম পাগলা একটা লাঠি নিয়ে নামছে, বাতাস যেই দিক থেকে আসে ওই দিকে বেড়ার ভিতরে ভাইয়া ফিট লাগাইছে। ঘরের ভিতর থেকে স্ত্রী বলে, স্বামী আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বাতাস যেই দিক দিয়ে আসতেছে ওই দিকে ফিট লাগাইলে কি লাভ হইবে, উল্টা দিকে লাগান। রুস্তুম পাগলাকে বলে, বিবি আমার মালিক এসে আমার ঘর উড়াইয়া নিয়ে যাইতে, আর আমি আমার মালিকের বিরুদ্ধে লাঠি লাগাবো, আমি পারবো না, আমি আমার মালিকের পক্ষে লাগিয়ে খোদার কসম খেয়ে বলতে, নিজের চোখে দেখা আশেপাশের ঘর ভাঙিয়ে গেছে, রুস্তুম পাগলার ঘরের কিছু হয় না। এ খেলা যাইতে যাইতে যখন কাটছিরে বাজারে গেলাম, তোয়াল্লার ভিতরে কাছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে যাচ্ছে। বলে, হুজুর এই বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা, জন্য একটু দোয়া করেন। বললাম ঘটনা কি? বলে, হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্মগ্রহণ করছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর, ওদের বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নাই। ভেরির বাহিরে যারা ছিল প্রায় সবাই মারা গেছে। ওর বাবারও খবর নাই, ওর মায়েরও খবর নাই, এখন পর্যন্ত লাশও তলাশ করিয়া পাই নাই। কিন্তু ওই সিডরের দিন রাত্রে জন্মগ্রহণ করার পরে এই বাচ্চাটার এত তুফানে পিটাইল, এত বাতাসে ঘুরাইল, এত সুফাইল আর উড়াইল, সামান্য একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া কে বাঁচাইয়া রাখছে? জোরে বলেন কে? আরো বলে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার কাছে বিদায় দিও না, তোমার আশিক না বানাইয়া বিদায় দিও না। এরা পত্রিকার ভিতরে দেখছেন, জাতীয় পত্রিকার ভিতরে আসছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করার পরে 12 জন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে গেছে। অভিভাবকরা বলে, ওর মা অসুস্থ হসপিটালে, এই অবস্থায় রাখি আমরা লাশ নিয়ে কেমনে মাটির নিচে রাখবো? ওর মা সঙ্গে সহ্য করতে পারবে না। ডাক্তার সাহেব একটু ফ্রিজের ভিতরে, মরগের ভিতরে রাখেন, এরপর আর মা সুস্থ হইলে আমরা একসাথে লাশ নিয়ে যাব। অভিভাবকদের অনুরোধে বাচ্চাটারে পলিথিনের ভিতরে এয়ারটাইট প্যাকেট করছে, এরপর তাদের প্রসেস অনুযায়ী প্যাকেট করিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইয়া 2-3 দিন পরে যখন মা সুস্থ হয়েছে, বাইরে তার সাথে বাচ্চাও দিয়ে দিয়েছে। ওই ফ্রিজের ভিতরে, মরগের ভিতরে যত সুস্থ মানুষ হোক, যদি আটকাইয়া আধা ঘন্টা রাখা হয়, দুনিয়াতে থাকার কথা না।
সমস্ত শরীর জমে শক্ত হইয়া যাইবে, কথা ঠিক না বেঠিক? ভালো জীবিত মানুষ ওখানে জীবিত থাকার কথা না, কিন্তু কি আশ্চর্য ঘটনা, বাচ্চাটা নিয়ে গোসল করাইছে, কাফনের কাফন পরাইয়া খাটিয়া সরাইয়া মসজিদের সামনে ফেলাইয়া জানাজা নামাজ পড়াইয়া যখন কবরের কাছে নিয়ে গেছে, কবরের ভিতরে রাখবে, ঠিক সেই মুহূর্তে শুনে কোন 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 ঘটনা কি কিসের আওয়াজ? চতুর্দিকে তাকাইয়া দেখেন না, এখানে কোনো কারো কোলে বাচ্চা নাই, কোথার থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে আছে। একজনে তাকাইয়া দেখে কাপড়ের ভিতরে হাত কাপড়ের বুটি খাওছে, দেখে চক্ষু খুলিয়ে গেছে, জিব্বা লড়া শুরু হয়ে গেছে, হাত চালু হয়ে গেছে, চলে গেছে। 12 জন ডাক্তার যাকে মৃত্যু ঘোষণা দিয়ে দেয়, ফ্রিজের মরগের ভিতরে 3-4 দিন থাকার পরে মৃত্যু ব্যক্তিদের জীবিত বানাইছে কে? তোমাকে চেনার তৌফিক দিয়া তোমার নাসিনে বিদায় দিও না, তোমার আশেক না বানাইয়া বিদায় দিও না। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের ইজ্জত ইসলামের ভিতরে, মুসলমানের শান্তি ইসলামের ভিতরে, কথা ঠিক নেবে। আজকে সারা বিশ্বে মুসলমানদের জাগরণ উঠছে। বাঙালি 99% মুসলমানের দেশে কোনো মুসলমানের সন্তানদের চেতনা ফেরে না। বহুত তো দেখছো বাবা, আসলে অন্য কিছুর মধ্যে শান্তি নেই, শান্তি ইসলামের ভিতরে, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ তুমি মুসলমানের সন্তানদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দিয়া দাও। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সরাইয়া তোমার মহাব্বত দিয়ে অন্তরটা ভরিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকে বিদায় দিও না। তোমার আশেক, তোমার পাগল, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাই আমাদেরকে বিদায় দিও না। যদি প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বুঝাইছি, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা-বান্দীরা কি বলছে আমি জানি না। যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা বড় আশা করে আসছে, দিও না, দিও না। প্রত্যেকের জনের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। সবাই তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই মাহফিলে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমান ইসলাম ছাড়ার কারণে বিপদে পড়ছে, বোঝে না। মুসলমানদেরকে ইসলাম ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানের রক্তে জমিন গুলা লাল হইতে আছে। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ইরাক, ইরান সহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের কথা কি বলবো, বলার ভাষা নাই। দখলদার জালেম জায়নিস্ট ইসরায়েলরা যুদ্ধের নামে দুধের শিশু হত্যা করতে আছে, মা বোনদেরকে হত্যা করতে আছে। সন্তান হারা মায়ের কলিজা ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হইতে আছে। যেই মুহূর্তে এখানে আমরা বসিয়া দোয়া করতে আছি, জানি না এই মুহূর্তে কতজন সন্তান মৃত্যুর সাথে ছটফট করতে আছে। মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে কাঁদতে আছে।
ইয়া আল্লাহ আমার মুসলমান মা বোনদেরকে ভাইদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আর ওই দখলদার জালেমদেরকে হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقى سيف الله على عنوقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلي اهدهم وإن لم يكن فأهلي সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো যদি কপালে হেদায়েত না থাকে কপাল তাদেরকে ধ্বংস করিয়া দাও কপালে হেদায়েত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও মাহবুব জামাত বাংলাদেশের অবস্থাও ভালো না দিনটা এত সুন্দর দেশটা দিন ধ্বংসের দিকে যাইতে আছে ইয়া আল্লাহ ক্ষমতার লোভে দুনিয়ার লোভে ইয়া আল্লাহ মুখোশধারী নামধারী সার্টিফিকেটধারী ইয়া আল্লাহ মুখোশধারী সভ্য সাজা অসভ্য কিছু মানুষ এই দেশটাকে ধ্বংস করতে আছে ওদেরকে তুমি হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও ইয়া আল্লাহ আমার মাতৃভূমি জন্মভূমিটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাইয়া দাও আল্লাহ আমরা সবাই এই জমিনে বড় হইছি এই জমিনের ফসল খাইছি এই জমিনের ধুলাবালু সারা ঘর শরীরে লাগাইছি আস্তে আস্তে এই জমিনের ভিতরে ছোট থেকে বড় হইছি এই জমিনের জন্য বড় মায়া লাগে ইয়া আল্লাহ আমার দেশটাকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমাদেরকে তুমি ভালো মন্দ বোঝার তৌফিক দিয়া দাও আমাদেরকে ভালোর পক্ষে থাকার তৌফিক দাও খারাপ থেকে দূরে থাকার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমার দেশটাকে তুমি বাঁচাইয়া দাও ইয়া আল্লাহ বিশেষ করে কারিমপুর মাদ্রাসা ইয়া আল্লাহ আমাদের ওস্তাদে মুহতারাম বড় কষ্ট করে মাদ্রাসার পিছনে বহুত খিদমত করিয়া চেষ্টা করিয়া মাদ্রাসা কায়েম করিয়াছেন আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও সকল হাওয়ায়েজ তোমার গায়বী খাজানা থেকে পুরো করিয়া দাও এখানে যারা পড়াশোনা করে সকলকে আল্লাহ জেহেন জাগত বাড়াইয়া তোমার কোরআন হাদিস সহিভাবে বুঝাবার তৌফিক দিয়া দাও ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার মার্কাজ হিসেবে তুমি কবুল করিয়া নাও যারা এই মাদ্রাসার জন্য চেষ্টা করতেছে খাটনি করতেছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া যে যেভাবে সহযোগিতা করতেছে সকলকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করিয়া দিও সকলকে দুনিয়া আখিরাতে সম্মানিত করিয়া দিও আমাদের বিশেষ করে যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন আমি জানি না এই মজলিসে কার বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই পরিবার পুত্র সন্তান দুনিয়ায় নাই আমার মতো মাও হারাইয়া ফেলাইছে বাবাও হারাইয়া ফেলাইছে অনেকে বিয়ে করছে আজকে পড়াগুলো যাই একটু মায়ের জন্য দোয়া করবো যত কষ্ট হোক যত ঠান্ডা লাগুক দোয়া না করিয়া যাব না আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন প্রিয়জন ওস্তাদ সাহেব যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও সকলের তুমি মাফ করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমাদের বিশেষ করে এই এলাকাবাসীর দিলকে ইসলামের দিকে ঝুঁকাইয়া দাও এই মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও মসজিদের দিকে ঝুঁকাইয়া দাও এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করো মাওলা ইয়া আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করো ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বসেন একটু বসেন ওইটা তরিকার নিয়ম অনুযায়ী সবাই একটু বসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বায়াতের দান করাইছেন আমাদের শায়েখ ও মুর্শিদ আমাদের আকাবেররা মুরব্বিরা এই নিয়মে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সবাই গায়ে গায়ে হাত লাগিয়ে তওবা করব ঠিক আছে ইনশাআল্লাহ
তওবার মধ্যে নিয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার ওসিলায় সকলের তওবা কবুল করে নেন। যার ওসিলায় আল্লাহ যার কলবে মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে তার ওসিলায় আল্লাহ আমাদের সকলের কলবে তার মারিফাতের নূরের বাতি জ্বালিয়ে দেন। আমিন। সবাই গায়ে গায়ে হাত দিয়া মহিলারা ঘরে বসে নিয়াত করেন। আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন। আমিন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। বিসমিল্লাহির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा के महीने सब पूरी बातों से और सब पूरी कामों से अल्लाह तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। যারা এই তরিকার সবক আদায় করতে চান পুরানো মোজাহিদের থেকে শিখে নেবেন। আর বাংলাদেশ মোজাহিদ কাছে বসেন, একটু বসেন, মসজিদে আদব সাথে উপস্থিত থাকেন। মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মসজিদের সাথে কেন বেয়াদবি করব? একটু বসেন। যারা নিয়ম অনুযায়ী সবক আদায় করতে চান পুরানো মোজাহিদের থেকে শিখে নেবেন। বাংলাদেশ মোজাহিদ প্রকাশনের প্রত্যেক কিতাবও পাবেন। যারা মুরিদ হতে চান এখন থেকে নিয়ত করে চরমই মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকবেন, পরবর্তীতে সাহিত্য হয়ে যাবেন। আর আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুরিদ ফাইজি সাহেব দাওয়াত বরকাতুহুম তিনিও সবক পাঠান, তিনিও মুরিদ করেন, তেনার থেকে আপনারা নিসবত নিতে পারবেন। তবে ভাইরা বর্তমান জমানায় এই পীর মুরিদির নামে বা ইসলামী নেতৃত্বের নামে বহু টাউট পাটপাট ময়দানে নামছে মুসলমানের ঈমান নষ্ট করতে। কথা ঠিক না? এই জন্য যাচাই বাছাই করিয়ে তারপরে মুরব্বী মানতে হবে। কোনটা হক কোনটা বাতিল কেমনে বুঝবেন? সমস্ত আল্লাহরা বলছেন দেখবা যেখানে গেলে 5 জনের ভিতরে 3 জন। আমরা তো আর অত কিছু বুঝি না। কোরআন হাদিসের দলিল দিয়া কষ্টি পাথর দিয়া যাচাই বাছাই করার মতো যোগ্যতা আমাদের আছে না। আমাদের সহজ বোঝার সিস্টেম হলো যেখানে গেলে দেখবেন 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী বানানো দুরুস্ত হয়, কলব নরমের চোখে পানি আসে, দিন দিন মাওলার মহব্বত বাড়তেছে, দুনিয়ার মহব্বত কমতেছে। ঠিক না? এরকম এক হক্কানি আল্লাহর ওলিকে নেতা হিসেবে বা পীর হিসেবে মুরব্বী হিসেবে তার অনুসরণ অনুকরণ করা যাইতে পারে। মনে থাকবে? যাচাই বাছাই না করিয়া কোন দুনিয়াদারের খপ্পরে পড়িয়ে বাকি জিন্দেগানি ধ্বংস করিয়েন না। আর যারা বলে যে পীর মুরিদি লাগবে না, মুরব্বী মানা লাগবে না, আমি নিজেই মুরব্বী, যদি আপনি নিজে মুরব্বী হইতে পারেন, নিজে গবেষণা করে চলতে পারেন, সেই যোগ্যতা আপনার থাকে, ভালো আলহামদুলিল্লাহ। বস্তায় সরাসরি হইতে পারেন, হইতে পারেন, আমরা আপনার মুরিদ হবো, সমস্যা নেই। ঠিক না? যতক্ষণে না পারবেন ততক্ষণ একজনের মানা লাগবে। কারণ নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? কোরআন হাদিসের পিছনে ডাকবে, কইছে কোথায়? নেতার পিছনে ডাকবে। এজন্য নেতা একজন লাগবে। কিন্তু নেতা মানতে হবে বুঝলেন না, খারাইয়ের মতন নিয়া আর ফাসেক ফুজ্জার ইসলামের দুশমন মুসলমানের নেতা হইতে পারে না। ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝতে নেতা মানার তৌফিক দান করুন। দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ভালো মসলা তো দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েক মতলা দোয়া নিশ্চয় দোয়া করি তোমাদের সব ভালো মুসিবত থেকে বাঁচাও। হিংসা থেকে জাতি করে ক্লাস করে ক্লাস করে জরুরি বলে জমিয়ে দাঁড়িয়ে হালাল রিজিকে করতে হারাম থেকে বাঁচার তৌফিক। বিশেষ করে যারা অসুস্থ আছে তারা প্রিয় ভক্তি আমাদের সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাহমাতুল্লাহ ইয়া আসসালামু আলাইকুম। রবিকুল তুই আনছো কিছু? সকালে খাস বয়ান হবে ইনশাআল্লাহ এবং আখির মোনাজাত হবে আমাদের